আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরগানের পক্ষ থেকে এসএসসি 2023 ব্যাচের সকল শিক্ষার্থীকে স্বাগত। আজকে তোমাদের সাথে আছি আমি রবিউল ইসলাম। আজকে আলোচনা করব গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক অংশ থেকে বীজগাণিতীয় রাশি। তো ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপরে পরপর 3টি লেকচার পেয়েছি। আজকে আলোচনা করব চতুর্থ লেকচার নিয়ে। তো দেখো, চতুর্থ লেকচার হচ্ছে অনুশীলনী 3.3-এর উপরে। আমরা দেখেছি যে এই তৃতীয় লেকচার বা তৃতীয় অধ্যায়ের যে আলোচনা করে বীজগাণিতীয় রাশি বা বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ে 3.1, 2 এবং 3টা পার্টে বিভক্ত আছে। প্রথমে বর্গ, ঘন এবং পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো আমরা ধাপ অনুসারে আজকে লেকচার 4-এ উৎপাদকের বিশ্লেষণ দেখব। তো দেখো, বোর্ডে এরকম দুইটা উৎপাদকের বিশ্লেষণ মূলক প্রশ্ন দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটাতে দেওয়া আছে কি, a minus 1 into x square plus a square xy plus a plus 1 into y square। আর দেখো, প্রথম অংশের সমাধানে আমরা চলে যাই। আচ্ছা, এটাতে আমরা এই রাশিতে আমরা ধরে নিতে পারি, যদি a minus 1 equal to p ধরি এবং a plus 1 equal q ধরি, তাহলে দেখো তো একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, a plus b into a minus b। তাহলে ধরে নাও, আগে আমরা কি করব, এই উৎপাদকীয় রাশিটাকে ছোট করার জন্য কি a minus 1 কে p ধরলাম এবং a plus 1 কে q ধরলাম। তাহলে দেখো, a plus 1 কে যদি p ধরি এবং a plus q কে যদি a plus 1 কে যদি p ধরি এবং a minus 1 কে যদি q ধরি, তো a minus 1 into a plus 1 কি হবে, pq। তাহলে তার পরস্পর গুণ হবে, বা a দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 ইজ ইকুয়াল pq, বা a স্কোয়ারের মানটা আমরা বের করতে পারি, a স্কোয়ার ইকুয়াল টু pq প্লাস 1। তো এরকম দেখো মান আমরা ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিতে কি বলছে, যে প্রদত্ত রাশি ইকুয়াল, যেহেতু এখন কি আমরা a minus 1 equal to p ধরছি, তাহলে এখানে কি হবে, p x স্কোয়ার প্লাস a স্কোয়ারের মান pq প্লাস 1 xy প্লাস a প্লাস 1 এর মান ধরেছি কত, q, তাহলে q y স্কোয়ার। তাহলে এটা কি আমাদের প্রদত্ত রাশি আছে, তাহলে p দিয়ে x স্কোয়ার গুণ করলে কি, অবশ্যই p x স্কোয়ার প্লাস xy দিয়ে গুণ করলে pq xy প্লাস xy। দেখো, এই xy দিয়ে প্রথমে pq কে গুণ করলে কি হবে, pq xy, এবং xy দিয়ে 1 কে গুণ করলে প্লাস xy প্লাস সাথে আছে q y স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দুইটা অংশ থেকে, যেহেতু এখানে px এখানেও কি px কমন আছে, সেক্ষেত্রে আমরা px কে যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে, x প্লাস q y প্লাস, এখানে যদি আমরা, যেহেতু এখানে y কমন আছে, এখানেও কি y কমন আছে, এই জন্য y কে কমন নিলে কি হবে, x প্লাস qy। তাহলে দেখো, উৎপাদকীয় ক্ষেত্রে আমরা জানি যে যদি তাদের দুইটা রাশি পরস্পর একই হয় বা যুগল গঠন করে, সেক্ষেত্রে কি তাদের মানগুলো উৎপাদকের বিশ্লেষণের সময় একটা লিখতে হয়। তাহলে px
প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা মানগুলো পেয়ে গেলাম পি এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে পি এর মান যদি এখন বসাই দেই বা কিউ এর মান যদি বসাই দেই, পি এর মান কত? এ মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস কিউ এর মান কত? এ প্লাস ওয়ান ওয়াই। দেখো এখন এই দুইটাকে যদি গুণ করো, অর্থাৎ এক্স দিয়ে যদি গুণ করি, তাহলে কি হবে? এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এবং এইখানে আমরা পাচ্ছি কত? এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো আর কি কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কি, কোনো সূত্র অ্যাপ্লাই করে? বা তাহলে এখানে যেহেতু কি আর কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এই ক্ষেত্রে কি আমরা এখানেই অ্যান্সার করতে পারি, এটি কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা এখন দ্বিতীয় ম্যাথের দিকে চলে যেতে পারি। তো এইখানে কি বলছে যে a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6। তো এটার সমাধানে আমরা যাই। তাহলে এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6। তো আমরা যদি 3 কিউব কত হয়? 27। তাহলে আমরা দেখো তো a টু দি পাওয়ার 6 কে a স্কোয়ার হোল কিউব এবং 27 কে 3 কিউব আকারে কি ভেঙে লিখতে পারি, আর b টু দি পাওয়ার 6 কে b স্কোয়ার বাই হোল কিউব করতে পারি। আচ্ছা, এখন এই অংশে a স্কোয়ার বাই 3 হোল কিউব মাইনাস b স্কোয়ার কিউব আকারে লেখা যায়। অর্থাৎ কি এইখানে আমি প্রথমে a কে ভাঙাইলাম, পরে কি 27 কে ভাঙাইলাম। যেহেতু কি লব এবং হর উভয় অংশে কি আছে? কিউব আছে, এই জন্য তাদেরকে কি করলাম? হোল কিউব আকারে রেখে দিলাম। তাহলে দেখো তো এখানে কি a মাইনাস বি কিউবের কি একটা সূত্র অ্যাপ্লাই করা যায়? আচ্ছা, a মাইনাস বি কিউবের সূত্রটা কি আমরা জানি যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab মাইনাস বি স্কোয়ার। দেখো এই সূত্রটাতে কি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো দ্বিতীয় অংশে কি বলছে? a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6 ইকুয়াল, দেখো এই a টু দি পাওয়ার 6 কে যদি আমরা ভাঙি, অর্থাৎ a স্কোয়ার হোল কিউব বাই 27 3 কিউব সমান সমান কত? 27 বা 3 টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার 6 কে যদি আমি ভাঙতে চাই, অর্থাৎ b স্কোয়ার
কিউব। তাহলে দেখো এখানে লব এবং হর কিউব আকারে আছে, তাদেরকে হোল কিউব করা যায়, অর্থাৎ a স্কোয়ার বাই 3 হোল কিউব মাইনাস b স্কোয়ার বাই 3। আচ্ছা, এই অংশটাকে যদি আমরা a এবং এই অংশটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্তটা আমরা জানি যে সেটা কি, যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে কত, a স্কোয়ার বাই 3, অর্থাৎ a স্কোয়ার বাই 3 a মাইনাস b, b হচ্ছে স্কোয়ার b স্কোয়ার, a মাইনাস b ইন্টু a স্কোয়ার বাই 3 a স্কোয়ার প্লাস ab স্কোয়ার বাই 3 ইন্টু b স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, b কত, b স্কোয়ার বাই হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার থাকলো ইন্টু এখানে a টু দি পাওয়ার 4 বাই 3 প্লাস a স্কোয়ার b স্কোয়ার বাই 3 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমি যদি এখন যদি আবার 3কে বর্গ করি, 3কে যদি এখানে তার লসাগু নিয়ে করি, তাহলে এই মানটা কি আবার পূর্বের প্রদত্ত রাশিতে ফিরে যাচ্ছে। যেহেতু আর কোনো বিশ্লেষণ করা যাচ্ছে না, সুতরাং কি এখানে অ্যান্সার। আচ্ছা দেখো, এই ম্যাথটা যদি আমাদের এরকম আসে যে প্রমাণ করো যে a to the power 6 by 27 minus b to the power 6 equal 1 by 27 a squared minus 3b square into a to the power 4 plus 3a square b square plus 9b to the power 4। তাহলে আমাদের যদি এরকম আসে যে a to the power 6 minus b to the power 6 is equal 1 by 27 a square minus 3b square into a to the power 4 plus 3a square b square plus 9b square, এরকম প্রশ্ন কিন্তু আমাদের উচ্চতর দক্ষতাতে আসতে পারে। তো তোমরা এই প্রশ্নের সমাধান করে আমাদের কমেন্ট বক্সে জানাও। তো এখানে দেখো একটা ক্লু দিয়ে দিচ্ছি, আসলে এখানে a to the power 6 by 27 minus b to the power 6, এখানে তোমরা কি 1 by 27কে কমন নিতে পারো। কমন নিলে কি হয়ে যাবে, অর্থাৎ a to the power 6 minus 27 b to the power 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে এই লেকচারে আমরা পেয়েছি যে উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে কি, যে কোনো একটা রাশিকে তুমি কি যেভাবে কি যত সহজভাবে তুমি বিশ্লেষণ করে তার মানটা বের করতে পারো। তো এই জন্য আমাদের এই উৎপাদকে বিশ্লেষণের মানগুলো বারবার প্র্যাকটিস করতে হবে বাসায়, তাদের মানগুলো নিয়ে বিভিন্ন অঙ্ক করতে হবে, এবং আমাদের যে বাড়ির কাজ এই দুইটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়ে দিবে। এবং আজকের এই ক্লাস আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে 3.3 উৎপাদকে বিশ্লেষণ থেকে আলোচনা হয়েছে। তো পরবর্তী ক্লাস আমরা তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ 3.1, 2, 3 যে বোর্ড প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এই প্রশ্নগুলো থেকে আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।